শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনীয় ও মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ। শুক্রবার 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ অস্থিরতা বিষয়ের প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন এসব তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও আধাসামরিক বাহিনী শান্তিপূর্ণ আন্দোলন ও সহিংসতার ঘটনা মোকাবিলায় অতিরিক্ত বল প্রয়োগ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরে 10 পৃষ্ঠার এই প্রতিবেদন গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশ করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে তার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে 6 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চলমান আন্দোলনে প্রায় 400 জনের মৃত্যুর খবর ও 5 থেকে 6 আগস্টের মধ্যে প্রায় 250 জনের মৃত্যুর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি মোকাবিলায় অপ্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধভাবে গ্রেপ্তার ও আটক, জোরপূর্বক গুম করা, নির্যাতন ও খারাপ আচরণ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ গুরুত্বপূর্ণ বাধা দেওয়ার মতো ঘটনা আন্দোলনকে কেন্দ্র করে ঘটেছে বলে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় আরও স্বাধীন তদন্তের প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা দ্রুত পুনরুদ্ধার ও আরও প্রাণহানি, সহিংসতা ও প্রতিশোধমূলক কাজ বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে।